স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক পরিবহনকারী পিকআপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 15 জন হয়েছে। বৃহস্পতিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। মারা যাওয়া ব্যক্তির নাম বাদশাহ এবং তার বাড়ি দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের এবং তার বাবার নাম মায়েদ নূর। এর আগে 7 মে ভোর 5টায় সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুরে দুর্ঘটনাটি ঘটে। সিলেট থেকে ছেড়ে যাওয়া পিকআপে প্রায় 30 জন নির্মাণ শ্রমিক ছিলেন এবং তারা যাচ্ছিলেন জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে। ভোর 5:30টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এতে ঘটনাস্থলেই 11 জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো 4 জন এবং আজ ভোরে আরো একজন মারা গিয়েছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 15 জনে। জানা যায় তাদের বেশিরভাগেরই বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়। স্বজনরা জানান নিহত সবাই নির্মাণ শ্রমিক। দৈনিক মজুরিতে তারা বাসার ছাদ ঢালাইয়ের কাজ করতেন। বুধবার ভোরেও তারা একটি বাসার ঢালাই কাজের জন্য সিলেটের ওসমানীনগর উপজেলায় যাচ্ছিলেন। প্রতিমধ্যেই দুর্ঘটনার শিকার হন তারা। এদিকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে 20,000 এবং আহত ব্যক্তিদের পরিবারকে 10,000 করে টাকা দেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদেরকে এবং আরো 25,000 টাকা করে অনুদান দিয়েছেন। এদিকে ওই দুর্ঘটনা যে ঘটেছে সেই দুর্ঘটনার কারণে 2 চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ট্রাক এবং শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে 15 জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় 2 চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের ইজাজুল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 2 চালক পলাতক রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান। এর আগে 7 মে ভোর 5টায় দুর্ঘটনাটি ঘটেছিল এবং দুর্ঘটনার কারণে দুর্ঘটনায় পতিত হওয়া মৃতদের পরিবারকে দেওয়া হয়েছে 20,000 টাকা করে এবং আহতদের পরিবারকে দেওয়া হয়েছে 10,000 টাকা করে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে। তাছাড়া আজ ভোরে আরো একজন মৃত্যুবরণ করেছেন ওসমানী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়। তবে এই 2 চালকের বিরুদ্ধে মামলা করা হলেও কাউকেই এখনো পর্যন্ত ধরা যায়নি। ট্রাক এবং পিকআপের উভয় গাড়ির চালকই রয়েছেন পলাতক। তাদেরকে ধরতে তৎপর রয়েছে পুলিশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সাথে। আপনার ভালো লাগে, খারাপ লাগে এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে।